কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীরা চট্টগ্রামে অনেকগুলো কর্মসূচি পালন এর আগেও করার চেষ্টা করেছে। আজকে আমরা যতটুকু শুনতে পেরেছি তারা আদালত চত্বরে তারা হয়তো সকাল 11টার দিকে তারা যাবেন। এখানে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী, তাদের পেশাজীবী এরা সমবেত হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের দাবি হচ্ছে অন্যায়ভাবে মামলা এবং তাদেরকে হয়রানি বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে যেসব হত্যাসহ যেসব ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত, এসব দাবি তাদের আছে। পাশাপাশি আজকে বিকেলে আমরা জানতে পেরেছি বিভিন্ন ধরনের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে চট্টগ্রামের, তারাও একটি অনুষ্ঠান করবে। সেটি হচ্ছে চট্টগ্রামের শহীদ মিনার থেকে তারা প্রতিবাদী গান নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব অভিমুখে যাবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ তারা চেয়েছেন এই ঘটনাগুলো যাতে বন্ধ হয়, গুলির কোনো ঘটনা যাতে না ঘটে এবং বিশেষ করে মামলা দিয়ে শিক্ষার্থীদের যাতে হয়রানি করা না হয় এবং সব পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করা, এই সব দাবিগুলো তাদের রয়েছে। এই দাবিগুলোতেই আজকের এই কর্মসূচিগুলো রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর একটু বলে রাখি যে এই কোটা সংস্কার নিয়ে আন্দোলনের ফলে চট্টগ্রামের যে কারফিউ, এটি এখন 16 ঘন্টা পর্যন্ত, আজকে পর্যন্ত 16 ঘন্টা শিথিল রাখা হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থান থেকে বলেছেন যে তারা যাতে আইন শৃঙ্খলার কোনো বিনষ্ট না হয় সেই বিষয়ে তারা সজাগ রয়েছেন এবং এখানে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, যে বাহিনীগুলো রয়েছে, তারা সবাই প্রস্তুত রয়েছে এবং তারা বলেছেন আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো ঘটনা তারা করতে দেবেন না। তো এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর কোটা সংস্কার আন্দোলনের কারণে এই যে শিথিল হচ্ছে এখন কারফিউ অবস্থা, এই কারণে জনজীবন কিছুটা এখন স্বাভাবিক, কিছুটা না অনেক ভালো মাত্রায় চট্টগ্রামে স্বাভাবিক বলা যায়। কারণ এখানে যানবাহন চলছে, সব কিছু চলছে, তবে ট্রেন এখনো পর্যন্ত চালু হয়নি। আমরা জানতে পেরেছিলাম যে গতকাল রেল মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে এবং চট্টগ্রামে যেহেতু পূর্বাঞ্চলীয় রেলের মূল হেডকোয়ার্টার, এখান থেকে মূলত ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, এটির পূর্বাঞ্চলের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম। সেই হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম থেকে স্বল্প মাত্রার কিছু ট্রেন হয়তো আগামীকাল ছাড়বে। তার মধ্যে 4টি ট্রেন একটি চাঁদপুর অভিমুখে যেতে পারে। আর এইখানে লোকাল রয়েছে নাজিরহাট এবং দোহাজারি, এগুলো চলাচল করবে বলে এখান থেকে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। তবে রেল মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত তাদের যে আনুষ্ঠানিক বার্তা, সেটি চট্টগ্রাম যে রেল স্টেশন সেখানে এখনো পৌঁছায়নি। হয়তো এটি 11:10 পরে হয়তো তারা জানতে পারবে, সেটি জানলে তখনই বলে দেওয়া যাবে। আর চট্টগ্রাম থেকে 14 জোড়া আন্তনগর ট্রেন আছে। যেহেতু আন্তনগর ট্রেন চলাচলের এখনো সিদ্ধান্ত হয়নি, ফলে এটি এখন বলা যাচ্ছে না। হয়তো এটি পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত আসলে তখন রেল কর্তৃপক্ষ সেভাবেই সেটি সাধারণ যাত্রীদের পারবে। জি প্রণবেশ, আপনি সঙ্গেই রয়েছেন। আমরা এবার রাজশাহীর খবর জেনে নেই। রুশো, রাজশাহীতে সেখানে গতকালকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি আমরা দেখেছি, আজকেও কর্মসূচি রয়েছে, সে খবর জানাবেন। পাশাপাশি রাজশাহীতে সেখানে সার্বিক যোগাযোগ ব্যবস্থা সেটি কতটুকু সচল করা গেল? মাহদীপ, আপনার শেষের প্রশ্নটি দিয়ে আসি। আজকেও কিন্তু গতকালের মতো রাজশাহীতে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অর্থাৎ একটি বড় সময়, যেহেতু মানে দিনের পুরো অংশটি কারফিউ শিথিল থাকছে, মানুষের জনজীবন কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে উঠেছে। যারা নগরীর ভেতরে যে সমস্ত যানগুলো আছে, নগরীর ছোটোখাটো যেগুলো গণপরিবহন বা ব্যক্তিগত পরিবহন, সেগুলোও সমানতালে চলাচল করছে। দূরপাল্লার যে যানবাহনগুলো, বিশেষ করে বাস, ট্রেন তো বন্ধ রয়েছে, যেহেতু আজকে থেকে স্বল্প পরিসরে ট্রেন ছেড়ে যাবার সিদ্ধান্ত হয়েছে। তো মানুষজনের আসলে যারা দূরপাল্লায় যাত্রা করেন, নিরাপদ যাত্রার জন্য তারা প্রায়শই, আমরা যখন কাজ করতে যাই, তারা দাবি জানান যে ট্রেনটি যেন সচল করা হয়, কারণ তারা অনেকটা নিরাপদ বোধ করেন ট্রেনে যাত্রা করতে এবং সেটি যাত্রাপথের জন্য ভালো। তো যাই হোক, আপনি যেটি আরেকটি বিষয় জানতে চাইছিলেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি নিয়ে মূলত গতকাল আমরা দেখেছি যে তারা তাদের যে কর্মসূচি সেটি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এখন কর্মসূচি চলছে। আমরা যেটি দেখেছি যে গতকাল সেখানে শিক্ষকরাও, বিশেষ করে নিপীড়ন বিরোধী শিক্ষক যারা রয়েছেন, সেই ব্যানারে শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকেও কিছু কিছু কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, যেমন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী
যে শিক্ষক সমিতি আছে সেই শিক্ষকরা আজকে মানববন্ধন করবেন। পাশাপাশি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আরও একটি মানববন্ধন আছে এবং শিক্ষার্থীদের তারা চারুকলায় আজকে গ্রাফিতি কর্মসূচি পালন করার কথা রয়েছে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি এখন পর্যন্ত শান্ত স্বাভাবিকভাবে চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু যেটি বলছেন যে তাদের যদি শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে যান সেটিতে তাদের কোনো সমস্যা নেই। এবং গত পরশুদিন শিক্ষার্থীরা একটি মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে কাজলা গেট পর্যন্ত। তখন সেখানে আমরা ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখেছি। তো সব মিলিয়ে পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। শিক্ষার্থীরা তাদের যে দাবি আবার নতুন করে আপনি জানেন যে 9 দফা দাবি তারা দিয়েছেন, এই 9 দফা দাবি নিয়েই তারা এখন রাজপথে আছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে রাজশাহীর পরিবেশ খুব বেশি উত্তপ্ত নয়, একেবারে ধীরে ধীরে কিন্তু জনজীবন স্বাভাবিক হয়ে আসে এরকমটাই মনে করা হচ্ছে। রুশো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো এবং চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর মাধ্যমে আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম এতক্ষণ।